বিতর্কিত ৩ নির্বাচন কমিশনের পর শুরু হলো নাসির কমিশন যুগ। সাবেক জ্বালানি, তথ্য ও স্বাস্থ্য সচিব এএমএম নাসির উদ্দিন দায়িত্ব নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। রোববার দুপুর ১:৩০টার আগেই শপথ নিতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন নবনিযুক্ত সিইসি সহ অন্য ৪ নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ প্রথমে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনারকে। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এরপর একসাথে শপথ নেন বাকি ৪ নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ শেষে সিইসি সাংবাদিকদের বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটের জন্য মানুষ অনেক সংগ্রাম করেছে, তাই সবার সহযোগিতা নিয়ে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ের কথা জানান তিনি। একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এন্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। 16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। সুতরাং আমাদের তো কোনো অসুবিধা নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচনের দিনক্ষণ জানানোর সময় এখনো আসেনি। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে দলটিকে নিয়ে বিতর্কের অবসান কিভাবে হয়। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নেই, কাজকর্মটা বুঝে নেই, আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। সুপ্রিম কোর্টে শপথের আনুষ্ঠানিকতা শেষ করে আগারগাঁও নির্বাচন ভবনে যান কমিশনাররা। পরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে নতুন নির্বাচন কমিশন। এ সময় সিইসি বলেন, আর নয় একতরফা ভোট। ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য সব প্রচেষ্টায় নিবেদিত থাকবে ইসি। যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। অন্তর্বর্তী সরকার নির্বাচনে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না মন্তব্য করে সিইসি আরও বলেন, সরকারের প্রভাবমুক্ত থেকেই ভোটের কর্মযজ্ঞ পরিচালনা করবে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।